প্রিয় ভক্তবৃন্দ, শ্রোতামণ্ডলী এবং সুধীজন, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। বিষয়টি হল, সমস্যা যদি আসে তার সমাধানও আসে। আমরা সবাই জীবনে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হই। এমন একজন মানুষও খুঁজে পাওয়া কঠিন যার জীবনে কখনো কোনো সংকট আসেনি। কারো সংসারে সমস্যা, কারো অর্থনৈতিক সমস্যা, কারো স্বাস্থ্যগত সমস্যা, কারো আবার মানসিক কষ্ট, কখনো প্রিয়জন হারানোর বেদনা, কখনো ব্যর্থতার যন্ত্রণা, কখনো সম্পর্কের টানাপোড়েন। কিন্তু যখন এসব সমস্যা আমাদের সামনে আসে, তখন আমাদের মনে একটি প্রশ্ন জাগে, কেন আমার সঙ্গেই এমন হলো? কিংবা এই সমস্যার শেষ কোথায়? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই শ্রীমদ্ ভগবদ্ গীতায়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনও ঠিক এমনই এক গভীর সংকটের মধ্যে পড়েছিলেন। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে শিক্ষা দিয়েছিলেন তা শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। আজ আমরা সেই শিক্ষার আলোকে বোঝার চেষ্টা করব, কেন সমস্যা আসে, সমস্যার সময় আমাদের করণীয় কী এবং কিভাবে প্রতিটি সমস্যার মধ্যেই সমাধানের বীজ লুকিয়ে থাকে। প্রথম পর্ব, সমস্যা জীবনের একটি স্বাভাবিক অংশ। বন্ধুগণ, আমরা প্রায়ই এমন একটি জীবন চাই যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো বাধা থাকবে না, কোনো ব্যর্থতা থাকবে না। কিন্তু প্রকৃতির নিয়ম ভিন্ন। দিনের পরে রাত আসে, আবার রাতের পরে দিন আসে। গ্রীষ্মের পরে বর্ষা আসে, বর্ষার পরে শীত আসে। তেমনি সুখের পরে দুঃখ এবং দুঃখের পরে সুখ আসবে, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখ দাহা। অর্থাৎ ইন্দ্রিয়ের সংস্পর্শে শীত গ্রীষ্ম সুখ দুঃখ আসে এবং চলে যায়। এখানে কৃষ্ণ আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য জানাচ্ছেন। তিনি বলছেন, সমস্যাগুলো স্থায়ী নয়। যেমন শীত সারা বছর থাকে না, তেমনি দুঃখ সারা জীবন থাকে না। আমরা যখন সমস্যার মধ্যে থাকি তখন মনে হয় এই কষ্ট যেন কখনো শেষ হবে না। কিন্তু বাস্তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়। আজ থেকে 5 বা 10 বছর আগে যে সমস্যাটি আপনাকে ঘুমাতে দিত না, সেটি কি আজও একই রকম কষ্ট দেয়? সম্ভবত না। এর মানে হলো, সমস্যা এসেছে আবার চলেও গেছে। তাই প্রথম শিক্ষা হলো, সমস্যাকে জীবনের একটি স্বাভাবিক ঘটনা হিসেবে গ্রহণ করতে হবে। দ্বিতীয় পর্ব, অর্জুনের সংকট ও কৃষ্ণের উপদেশ। এখন আসি কুরুক্ষেত্রের প্রসঙ্গে। যুদ্ধ শুরু হতে যাচ্ছে, দুই পক্ষ প্রস্তুত, শঙ্খধ্বনি বেজে উঠেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে অর্জুন ভেঙে পড়লেন। তিনি দেখলেন, যাদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে তারা তার আপনজন, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, আত্মীয় স্বজন এবং বন্ধু। অর্জুন বললেন, আমি যুদ্ধ করব না। তার শরীর কাঁপতে লাগল, মুখ শুকিয়ে গেল, মন বিভ্রান্ত হয়ে পড়ল। এই অবস্থায় কৃষ্ণ তাকে প্রথম যে শিক্ষা দিলেন তা হল, সমস্যার সামনে দুর্বল হওয়া যাবে না। কৃষ্ণ বললেন, ক্লৈব্যম মা স্ম গামাহ পার্থা। অর্থাৎ, হে পার্থ, এই দুর্বলতার কাছে আত্মসমর্পণ করো না। এখানে কৃষ্ণ আমাদেরও বলছেন, জীবনের সংকটের সময় ভেঙে পড়লে চলবে না। কারণ সমস্যার সমাধান খুঁজে পাওয়ার জন্য প্রথমে নিজেকে স্থির রাখতে হবে। তৃতীয় পর্ব, সমস্যার মধ্যেই সমাধানের বীজ। বন্ধুগণ, একটি বীজকে যদি মাটির নিচে পুঁতে দেওয়া হয় তাহলে বাইরে থেকে মনে হবে সে অন্ধকারে বন্দী হয়ে গেছে। কিন্তু বাস্তবে সেই অন্ধকারই তাকে গাছ হয়ে ওঠার সুযোগ দেয়। ঠিক তেমনি জীবনের অনেক সমস্যা আসলে আমাদের উন্নতির পথ তৈরি করে। একজন ছাত্র পরীক্ষার চাপে কষ্ট পায়, কিন্তু সেই পরীক্ষাই তাকে জ্ঞানী করে তোলে। একজন খেলোয়াড় কঠোর অনুশীলনের কষ্ট সহ্য করে, কিন্তু সেই কষ্টই তাকে চ্যাম্পিয়ন বানায়।
একজন ভক্ত নানা পরীক্ষার মধ্যে দিয়ে যান, কিন্তু সেই পরীক্ষাই তার ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করে। তাই কখনো কখনো সমস্যা আসলে ছদ্মবেশী আশীর্বাদ। যে সমস্যাকে আমরা অভিশাপ ভাবি, পরবর্তীতে দেখা যায় সেটিই ছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। চতুর্থ পর্ব, কর্মই সমাধানের পথ। গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোকগুলোর একটি হল কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কর্মে, ফলে নয়। অনেক সময় আমরা সমস্যার সমাধান চাই, কিন্তু প্রয়োজনীয় কাজ করতে চাই না। আমরা ফল চাই, কিন্তু পরিশ্রম করতে চাই না। কৃষ্ণ বলছেন, তোমার কাজ হলো সঠিক কর্ম করা। যখন আমরা আমাদের কর্তব্য পালন করি, তখন ধীরে ধীরে সমাধানের পথ খুলে যায়। ধরুন একটি কৃষক বীজ বপন করেছেন। তিনি যদি প্রতিদিন বীজ খুঁড়ে দেখেন যে গাছ হয়েছে কিনা, তাহলে গাছ কখনো বড় হবে না। তাকে ধৈর্য ধরতে হবে, জল দিতে হবে, যত্ন নিতে হবে। একইভাবে আমাদেরও কর্ম করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। পঞ্চম পর্ব, বিশ্বাসের শক্তি। জীবনের অনেক সমস্যার সমাধান আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাই না। তখন কি করব? তখন প্রয়োজন বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অর্থাৎ আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। এই শরণাগতির অর্থ হল আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু ফলের বিষয়ে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখব। বিশ্বাস মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। বিশ্বাস মানে কর্ম করা এবং ঈশ্বরের পরিকল্পনার ওপর আস্থা রাখা। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন একটি ঘটনা ঘটছে, কিন্তু পরে বুঝতে পারি ভগবান আমাদের আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছিলেন। ষষ্ঠ পর্ব, সমস্যার সময় 5টি করণীয়। যখন কোনো সমস্যা আসবে, তখন 5টি বিষয় মনে রাখবেন। 1. আতঙ্কিত হবেন না। আতঙ্ক সমস্যাকে বড় করে তোলে। 2. পরিস্থিতি মেনে নিন। যা ঘটেছে তা অস্বীকার না করে বাস্তব মেনে নিন। 3. সমাধানের দিকে মনোযোগ দিন। কেন হলো এর চেয়ে এখন কি করব বেশি গুরুত্বপূর্ণ। 4. সৎভাবে কাজ করুন। নিজের কর্তব্য পালন করুন। 5. কৃষ্ণের ওপর ভরসা রাখুন। তিনি কখনো তার ভক্তকে পরিত্যাগ করেন না। সপ্তম পর্ব, ভক্তদের জীবনের উদাহরণ। ইতিহাসে আমরা দেখি বহু মহান ভক্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। প্রহ্লাদা কে অসংখ্য নির্যাতন সহ্য করতে হয়েছে। দ্রৌপদী অপমানের মুখোমুখি হয়েছিলেন। পাণ্ডবাস বনবাসে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভগবান তাদের রক্ষা করেছেন। তাদের জীবনের শিক্ষা হল, সংকট যত বড়ই হোক, ভগবানের করুণা তার চেয়ে বড়। উপসংহার। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের আলোচনার মূল কথা হল, সমস্যা জীবনের শত্রু নয়, সমস্যা জীবনের শিক্ষক। ভগবান যখন কোনো পরীক্ষা দেন, তখন সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শক্তিও দেন। যখন কোনো দরজা বন্ধ হয়, তখন অন্য কোনো দরজা খুলে যায়। তাই সমস্যার সময় হতাশ হবেন না। মনে রাখবেন, যেই সমস্যা এসেছে তার সমাধানও কোথাও না কোথাও উপস্থিত আছে। আমাদের কাজ হলো ধৈর্য ধরা, সৎভাবে কর্ম করা এবং শ্রীকৃষ্ণের ওপর অটল বিশ্বাস রাখা। শেষ করছি শ্রীকৃষ্ণের প্রতি প্রার্থনা জানিয়ে, হে কৃষ্ণ, জীবনের সকল সংকটে স্থিরতা দাও, সঠিক পথ দেখাও এবং তোমার ওপর অটল বিশ্বাস রাখার শক্তি দাও। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।